গাইডই তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 26শে আগস্ট উপগ্রহ চিত্রে সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিরূপ রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা রয়েছে, কিছু কিছু জায়গায় ভারী মেঘ রয়েছে, সেটা মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলাগুলিতে। এছাড়া দক্ষিণবঙ্গের আকাশ হালকা মেঘের সাথে ভারী মেঘে ঢাকা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের সাথে সাথে ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে কয়েকদিন টানা বৃষ্টিপাত চলছে এবং সেই কারণে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই এই মুহূর্তে আকাশ ভারী মেঘে ঢাকা রয়েছে। কলকাতা সংলগ্ন অঞ্চল, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি, বর্ধমান প্রভৃতি অঞ্চলগুলি আকাশ এই মুহূর্তে ভারী মেঘে ঢাকা রয়েছে। এবারে দেখে নেব এক নজরে আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, তবে বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। আজ সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বাকি জেলাগুলিতে বর্ষণ ও দুর্যোগের কোনো পূর্বাভাস নেই। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ যে বৃষ্টিপাতের ম্যাপ প্রকাশ করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরের 5 জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুর, এই 6 জেলাতে তেমন ভারী বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে হালকা বৃষ্টি হতে পারে, অর্থাৎ 25% বা তার কিছুটা বেশি বৃষ্টি এখানে হতে পারে। এছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর সেই অংশে কিছুটা বৃষ্টিপাত বাড়বে, সেখানে 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, আজ ভারী বৃষ্টি হতে পারে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100%। এবারে দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া দপ্তর কি সতর্কতা জারি করেছে। উত্তরের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, এখানে তেমন বড়সড় কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, এখানে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার দেখা যাক। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সাথে বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত আজকের হতে পারে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এছাড়া পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সেখানে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে। এবারে আসছি উপগ্রহ চিত্রে ভারতের বিভিন্ন রাজ্যে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কিরূপ রয়েছে। বিশেষ করে উত্তর ভারত আকাশ মেঘমুক্ত, সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে পশ্চিম ভারত, গুজরাট ম্যাক্সিমাম অংশ, তার সাথে মহারাষ্ট্রের কিছু অংশ এবং মধ্যপ্রদেশ এই সংলগ্ন অঞ্চলগুলো ভারী মেঘে ঢাকা রয়েছে এবং এই অঞ্চলে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। পূর্ব ভারতের দিকে দক্ষিণবঙ্গের কিছু আকাশ ভারী মেঘে ঢাকা রয়েছে। এছাড়া ভারতবর্ষের মধ্যভাগে কিছু হালকা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, তবে দক্ষিণ অংশে এই মুহূর্তে পরিষ্কার আকাশই লক্ষণীয়,
সেখানে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তর বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল রয়েছে, সেখানে ভারী মেঘের অবস্থান দেখা যাচ্ছে, যে কারণে আজও মৎস্যজীবীদের সেই বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এবারে দেখে নেব ভারতবর্ষের প্রধান শহরগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে। বিশেষ করে রাজধানী অঞ্চল নিউ দিল্লিতে তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি, আহমেদাবাদে 25, মুম্বাইতে 28, বেঙ্গালুরুতে রয়েছে 24, হায়দ্রাবাদে 27, নাগপুর 26, কলকাতায় 28, এদিকে পোর্ট ব্লেয়ারে রয়েছে 28। অর্থাৎ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে সেরকম অতিরিক্ত তাপমাত্রা নেই। মূলত বৃষ্টিপাত, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত প্রভৃতির কারণে তাপমাত্রার প্রভাব কিছুটা কম রয়েছে। এবার আসছি মৌসুম ভবন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে কি আবহাওয়ার সতর্কতা জারি করেছে সেই খবরে। সর্বপ্রথম দেখে নেওয়া যাক অতি ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলি। বিশেষ করে যে অঞ্চলগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে, যেমন গুজরাট, রাজস্থান, তার সাথে মধ্যপ্রদেশের কিছু অংশ, মহারাষ্ট্র, এই অংশগুলো অর্থাৎ পশ্চিম ভারতের এই বিস্তীর্ণ অঞ্চল আজ লাল সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কারণ এই অঞ্চলের ওপরই একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে এই মুহূর্তে, যে কারণে এই অঞ্চলে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এর পরবর্তী অংশ অর্থাৎ কমলা সতর্কতা, যেখানে ভারী বৃষ্টি হতে পারে সেই জায়গাগুলো দেখে নেওয়া যাক। ওড়িশা, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, সেখানে কমলা সতর্কতা রয়েছে, এবং তার সাথে গোয়া, কর্ণাটকের কিছু অঞ্চল কমলা সতর্কতা রয়েছে, এখানেও ভারী বৃষ্টি হতে পারে। তবে ভারতবর্ষের অধিকাংশ স্থান, দক্ষিণ ভারতের কিছু অঞ্চল, মধ্যভাগ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, তার সাথে হিমালয় পার্বত্য অঞ্চল, এই অংশগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পুরো অংশটাই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার সাথে অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যগুলিতেও হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলিতেও আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখে নেব দ্বীপপুঞ্জ দুটির আবহাওয়ার খবর। এদিকে রয়েছে লাক্ষাদ্বীপ এবং পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সেখানে কিন্তু আবহাওয়ার কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি, অর্থাৎ দুই দ্বীপপুঞ্জে হালকা বৃষ্টি হতে পারে, তবে রৌদ্রকরোজ্জ্বল পরিস্থিতি আজকে থাকবে বলেই খবর। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।